আল্লাহর রসুল কাঁদতেছিলেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? আপনার আল্লাহ জানে, তারপরও পাঠাইছে জিজ্ঞাসা করতে, আপনি কাঁদেন কেন? কেন কাঁদেন? আল্লাহ জানে। বলছে, জিবরিল কাঁদবো না তো কাঁদবো না কেন? তুমি কোরআন শোনাও, আমি শুনি, আমি শোনাই তো তুমি শুনো। কেন দাওয়ার করতেন না? কিন্তু কোরআনে তো দেখি এক এক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, মাটির সাথে মিশাইয়া দিছে, এক রাত্রে শেষ। আমার উম্মতকেও কি এরকম করবে? এই জন্য কাঁদতেছি যে আমার উম্মতের দশাও কি এরকম হবে, সমূলে ধ্বংস করে দিবে? তো জবাব নিয়ে আসছেন, বন্ধু না, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব। আর করব তো করব কি কইরা, করব তো করব কি কইরা? আপনি তো ওদের মাঝে থাকবেন। আজকে মদিনা মুনাওয়ারায় আমাদের মাঝেই আছেন না? নাই? হ্যাঁ, আছেন না? নাই? এরকম অকাঠ্য প্রমাণের সাথে কোন নবীর কবর আছে? বলুক ওলামারা, এরকম অকাঠ্য প্রমাণের সাথে কোন নবীর রওজা আছে দুনিয়াতে? রওজা আছে, কিন্তু সন্দেহ আছে, ঠিক না? এটাতে কোনো সন্দেহ নাই। হায়াতুন নবী আমাদের মাঝে মদিনা মুনাওয়ারা আছে। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন। গত শুক্রবার থেকে সতর্ক শুরু হয়েছে। প্রথম সতর্ক গত শুক্রবারে, শনিবারও হয়েছে। আজকে কি বার? আজকেও হয়েছে। আজকেও রংপুরে ভূমিকম্প হয়েছে। আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, বুঝান। নাইলে আল্লাহ তো আল্লাহ, আল্লাহ কি আল্লাহ আল্লাহ না? যে এক ফোঁটা পানির থেকে আমাদেরকে তৈরি করছেন। এই জন্যই তো বলে, মা কুনতা বিশাই, তুই কিছুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তুই কি একটু ভাবিস না, একদিন তোর অস্তিত্বই ছিল না, একদিন তুই কিছুই ছিলি না। আজকে তো তোর বড় ব্যক্তিত্ব, পরিবারের ভিতরে পরিবারের বড়র ব্যক্তিত্ব, পরিবারের ভিতরে মায়ের এক ব্যক্তিত্ব, যুবকের সমাজে এক ব্যক্তিত্ব। আল্লাহ বলে, আজকে যে তুই ব্যক্তিত্ব দেখতেছিস, মা কুনতা বিশাই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো কিছুই ছিল না। কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলা। সালবি আবি, বাপের পিঠে। কাওয়াইবি উম্মিক, মার সিনায়। সুম্মা আখরাজতু, আমরা বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। সুম্মা গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, তারপরে তোর কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, তারপরে নিখুঁত ভাবে আমরা চামড়া, গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। শুধু চড়াইয়া দিয়া ক্ষান্ত হই নাই। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমরা রেহেমের উপরে, বাচ্চাদানির উপরে আমরা ফেরেশতাকে নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরকে বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে আমরা তোকে বাড়ি করে নিয়ে আসছি।
আনলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি কি জিনিস বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, একটা ছোট দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। আমরা তোমাকে সাজাইছি, আমরা তোমাকে ডেকোরেশন করছি। ডেকোরেশন বোঝেন? আমরা তোমাকে সাজাইছি, আর্কিটেকচার দিয়া না, কুদরত দিয়া। কি দিয়া সাজাইছি তোমাকে? আমরাই তোমাকে সাজাইছি। হায় হায় হায়, সাজাইছি, আমরাই লালন পালন করছি। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া মার গায়ে লাগতে দেরি, আমরা দৌড়ে যায় গরম করতে দেরি করে নেই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমরা পালছি। আরো একটা কাজ করছি, শোন। জাআলতু লাকা হানানা, মা বাবা আপন জনের দিলে তোর জন্য ভালোবাসার তুফান চালায়া দিছি, তুফান। নাইলে কোনো মা বাচ্চা পেটে নিতে পারতেন না, কসম খোদা। জিজ্ঞেস করেন ডাক্তারদেরকে, শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেন, কোনো মা বাচ্চা পেটে নিতে পারতেন না যদি আল্লাহ ভালোবাসার তুফান ভিতরে না চালাইতেন। আল্লাহ বলে, তোর জন্য ভালোবাসা সৃষ্টি করছি। ফালা, কতটুক পরিমাণ, কতটুক? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দিই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে বাড়িওয়ালা করে ঘুমাইতেও দিই না। শুধু কোল পরিবর্তন হইতো, কোল। কতক্ষণ দাদা, কতক্ষণ দাদি, কতক্ষণ মা, কতক্ষণ বাবা, কতক্ষণ ফুফি, কতক্ষণ ফুফা, এরকম কুল পরিবর্তন হইতো। কিন্তু আমি কাউকে ঘুমাইতে দিতাম না। সবাই বলতো, বাচ্চা ঘুমায় না, কেমনে ঘুমাই? বাচ্চা ঘুমায় না, বাচ্চা ঘুমায় না, কেমনে ঘুমাই? বাচ্চা ঘুমায় না, কেমনে ঘুমাই? আল্লাহ বলে, তোর জন্য ভালোবাসা সৃষ্টি করছে। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি কাউকে খাইতেও দিই নাই, তুমি না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দিই নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। এই জন্যই আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আওয়াজ না, আওয়াজ না, আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে। কে প্রস্তুতি নিল, প্রস্তুতি নিয়ে কে যাত্রা পরিসমাপ্তি ঘটাইল? আমরা কিন্তু যাত্রী, এইখানে থাকা যাবে না। বললাম না, থাকলে একজনই থাকতেন। দুনিয়ার কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ বন্ধুর ব্যাপারে বলছে, মালাকুল মউত প্রথম যায়া অনুমতি নিবে ঘরে ঢোকার জন্য। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরা চলে আসবে। আপনি চিনেন না আপনার নবীর শান কত বড়? কার উম্মত আপনি জানেন না?
হ্যাঁ হ্যাঁ, অনেক সময় না চিনার কারণে মানুষ বোঝে না, ওরকম ব্যবহার করতে পারে না, চিনে না, ব্যবহার করে না। হ্যাঁ, পরক্ষণে জানে, পরক্ষণে জানে, কিন্তু ওই সময় গাড়ি অনেক দূর চলে গেছে, ঠিক না? এখন দৌড়াইও আর মুসাফা করা যাবে না। তো আমরা যে কার উম্মত এটাও আমরা জানি না। যদি জানতাম যে আমরা কার উম্মত, হায় হায় হায়, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহর এরকম সতর্ক করতে হতো না। শুক্র, শনি, রবি 3 দিন পর্যন্ত একাধারে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে। আর সতর্ক ও কি করে যাকে ভালোবাসে। কি কি? হ্যাঁ, পরেরটা নিজেরটারে উল্টা দেখলেই তো মনে হয় বোঝেন না, নিজেরটারে একটু উল্টা দেখলেই আর পরেরটা যাকনা জাহান্নামে। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে, ভালো মতে বুঝেন। 3 দিন শক্তি, 3 দিন একাধারে সতর্ক। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে। পরে ঢিলো সওয়া যায়, আপন জনের ফুলের টোকাও সওয়া যায় না। বুঝা গেল বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে প্রিয়, এই জন্য সতর্ক করতেছে, সবাই করে করুক, তোরা করিস না, তোদেরকে আমি ভালোবাসি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু প্রস্তুতি দেখবে। বলতেছিলাম নবীজির কাছে আসছেন, তো আল্লাহ বলছে অনুমতি নিয়ে ঢুকো, অনুমতি না দিলে ঢুকবে না, সিধা চলে আসবে। আর যদি ঢুকতেও দেয়, আবার বুকে হাত রাখার আগে অনুমতি নিবে, বুকে হাত রাখবো কিনা, যদি রাখতে দেয় তো রাইখো, নাইলে চলে এসো। বন্ধু কিন্তু কি, উনি চিরদিন থাকতেন। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? হায়, আমাদের তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত ছিল। এই উম্মত তো খুশিতেই জান দিয়া দেওয়া দরকার ছিল যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার এত বড় শান আল্লাহর কাছে। দুঃখ তো বাংলাদেশে এটাই লাগে, সমস্ত জায়গায় ওয়াজে দেখবেন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দোয়া মাহফিল, কিন্তু শানের রেসালত দেখবেন না। সারা বোলায় মিলা একটা হয় কিনা আল্লাহ জানে। হুজুর আছে আর আমার হুজুর, সারা বোলায় মিলা একটা হয় কিনা শানের রেসালত, শানের রেসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ শান, যাতে উম্মত বোঝে আমরা কার উম্মত। অনেক সময় ভাই বড় চাকরি করলে ভাই গর্ব করে, ঠিক না? চাকরিটা কি ভাই করে? আরে নিজে করে না ওর ভাই করে? হ্যাঁ, ঊর্ধ্বতম কর্মকর্তা যদি কোনো এলাকারও হয়, তো এলাকার মানুষ গৌরব বোধ করে, ঠিক না? হ্যাঁ, আপনার ভিতরে কতটুকু গৌরব বোধ আছে যে আপনি উম্মতে মুহাম্মাদী? যদি গৌরব বোধ থাকতো, তাহলে এই ছেলেরা কেন চুল কাটতো নেটের থেকে ডিজাইন নিয়ে? ওই জিজ্ঞেস করেন, মাথা নিচা করতেছে। ওদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ওর চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই ডিজাইনের দুনিয়ায় ও যেই দেশের ডিজাইন নিয়ে চুল কাটছে, ওই দেশের কেউ এই ডিজাইনে চুল কাটে না। আমি দেখা বলতেছি, দেখা। ও ভাবতেছে আমেরিকায় কাটে, কানাডা,
ইংল্যান্ড, ইউরোপ না, অস্ট্রেলিয়া না। আমি তো ঘুরা বলতেছি, ওর তো নেট দেখে বলতেছে। আমার তো দুনিয়া ঘুরা শেষ, উন্নত দুনিয়া আমার ঘুরা শেষ। শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া একটা বাকি নেই, আলহামদুলিল্লাহ বাকি নেই। আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। আমি তো কোথাও চুলের স্টাইল দেখলাম না। ওরা তো নেটের থেকে, ওদের দেখা দেখি এখন বাচ্চারাও কাটে। যুবক আর বাচ্চাদের দেখা দেখি এখন বড়রাও কাটা শুরু করছে। হ্যাঁ, সেলুন আলাদের পোয়া 12। আগে 10 টাকা পাইতো, এখন 1000 টাকা পায় চুল কাটা। জিজ্ঞাসা করেন, ঈদের সময় ওরা 1000 টাকা দিয়ে চুল কাটে। বোলার ছেলে 1000 টাকা দিয়ে চুল কাটে। এটা তো ভাবতেও আশ্চর্য লাগে। 1000 টাকা, যেটা দিয়ে পুরা ফ্যামিলির একদিনের বাজার হয়, একদিনের ভালো খাওয়া হয় না? হয় না? হয় না? 2 কেজি পোলাও চাল হবে না? হ্যাঁ, 2টা মুরগি হবে না? আরে ফার্মেরই হলো, দেশি না হইলো হবে তো। বাকি পোলাও সোলাও, পোলাও পাকাইতে যা মশলা সসল্লা থাকে, এটা দিয়ে হইব না? হ্যাঁ, হবে না? তো একটা ফ্যামিলির তো একদিনের ভালো খাওয়ার ব্যবস্থা হয়। ও তো 1000 টাকা দিয়ে চুল কাটে। ওর ভিতরে তো গৌরববোধ নাই যে কার উম্মত আমি। কোরআন বলতেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নকল করতে দেরি। ওলামা মানবে কিনা? আবার বলার ওলামা তো নাও মানতে পারে। আমি তো নতুন নতুন আসতেছি, না আগের থেকে আমি জানি বলার ওলামারা একটু ক্রিটিক্যাল, অন্যরকম ব্যবসা। হ্যাঁ, আমি তো আপনাদের এই নতুন আসলাম না। হায় হায় হায়, আল্লাহ তো বলে আমার বন্ধু নকল করতে দেরি। ফাত্তাবিউনি, আমার নকল করতে দেরি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোকে গলা লাগাইতে দেরি করবে না। আল্লাহ তোমাকে ভালোবাসতে দেরি করবে না। যুবকের ভিতরে যদি গৌরব বোধই থাকতো, তাহলে কেন এই স্টাইলে চুল কাটাইতো? আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো, তাইলে দাড়ি কেন শেভ করত না? মনে হয় বোঝেন না। আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো, তাহলে উম্মতে মুহাম্মদের পোশাক আশাক এরকম কেন হতো? ও তো পুরো গ্যারান্টি পাইতেছে, ওর কাছে তো গ্যারান্টি কার্ড আছে। কিনা নিয়ে আসলেন, 5 বছরের গ্যারান্টি, কাটও দিল, 5 দিন পরে নষ্ট হয়ে গেল, কি লয়া ছুটে যাবেন না? নিয়া কি বলবেন? হ্যাঁ, এত সুন্দর ভাষায় বলবেন বুঝি, ঠিক না? যাইয়া তো প্রথমেই একটু ফাফড় নিবেন, চেতা দিবেন, কি দিস সেটা 5 দিনই নষ্ট, লেখা তো আছে 5 বছর গ্যারান্টি, ঠিক না? তারপরে না কার্ডটা দেখাইবেন, ল কার্ড, রাখ তোর জিনিস, দে টাকা ফেরত। তারপরে না আস্তে আস্তে বাদ হইব, নতুন একটা লয়ে যান, ঠিক না? আল্লাহ তো গ্যারান্টি কার্ড দিছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উম্মতে মুহাম্মাদি গ্যারান্টি কার্ড তো আল্লাহ দিল,
নকল করতে দেরি, তোকে আমি আল্লাহ গলা লাগাইতে দেরি করব না, ভালোবাসতে দেরি করব না। আল্লাহ শুধু ভালোবাসা, সামনে আরো আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর সমস্ত গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। হায় হায়, বাবা বড় লোক হইলে ছেলের চলার ঢং ভিন্ন হয়ে যায়, কাপড় চোপড়ের রং ভিন্ন হয়ে যায়, বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যায়, ঠিক না? এই গ্রামের ছেলেও এখন আর বন্ধু বান্ধবের দিকে, ছোট কালের বন্ধু বান্ধবের দিকে তাকায় না, কাছে আসলেও কেমন কেমন ভাব দেখায়। কেননা এখন থাকে ঢাকা, বাপ বড় লোক, বানাইছে ঢাকা বা বিল্ডিং, ঠিক না? গ্রামে আইসে এখন কথার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে, এখন আর আগে পরে যে কয় না, ঠিক না? খাইছেন যে, বলছেন যে, ভালো আছেন যে, এখন যেও চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এখন বন্ধু বান্ধবের সাথেও মাঝে মাঝে ইংলিশ মারে, ঠিক না? কেন? বড় লোকের ছেলে, ঠিক না? ও যুবক, তুই তো উম্মতে মুহাম্মদী, তুই তো সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দারের উম্মত। রব্বে কাবার কসম, ওয়াজ মাহফিল না হয়ে যদি শান হইতো তাহলে আমি শুনাইতাম। কেন আমার তো নিশেই হলো রবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করা, তাইলে আমি শুনাইতাম। কিন্তু খুলেই দেখি ওয়াজ মাহফিল, কেমনে শুনাবো? সময় নাই, সময় নাই, সময় নাই। ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, নাইলে দোয়া মাহফিল, নাইলে ইসলাহি মাহফিল, আসলটা নাই। শানে রসালত নাই, সিরত নাই, শানে সাহাবা নাই, শানে উলামা নাই। সারা বাংলাদেশে আজ পর্যন্ত একটা মাহফিল উলামারা করছে কিনা আমি জানি না। শানে উলামা, শানে আউলিয়া, অলিদের শান নিয়া না। রাগ হয় না আমার কথায়? চিন্তা করেন, বিবেকের পর্দা খুলবে, আপনাদেরও খুলবে। রাগ হয় না আমার উপরে? যার কারণে আজকে জাতি উলামা চিনে না, রসুলই চিনে না, উলামা করতে চিনবে। মনে করে হুজুররা সব দান্দাবাজ, মাদ্রাসা খুলছে দান্দার জন্য। কি দান্দাবাজ? পেট পালার জন্য খুলছে, ঠিক না? অথচ 10,000 টাকা দিয়ে বেতন পেট পালে। অটো চালাইলেও তো 20,000 কামান যায় না? কামান যায় না? অটো চালাইলে বলায় 20,000 কামানো যায় না? এই মাদ্রাসার হুজুরের বেতন কত? হ্যাঁ, তাইলে আপনি ওরে ধান্দাবাজ কোন কি করা? দান্দাবাজ কোন কি করে? ইমাম সাহেবের বেতন কত? হ্যাঁ, ইমাম সাহেবের এরকম বড় বড় চোখ দেখান কি করে? হুজুররাও ঠিক না। অগো উচিত ছিল রাখতুর মসজিদ পড়াইলাম না, তবু নামাজ তোরা পড়া। সভাপতিরে কইতো তুমি জুমা পড়া, সেক্রেটারিরে বলতো তুমি ফজর আর এশা পড়া। আমরা পড়াবো না, আমরা তো আজকের থেকে অটো চালাবো, নাইলে মজদুরি করব। আর যদি কিছু না পাই তো আমাদের জন্য রাস্তা খোলা আছে, রোজা থাকবো। পড়ামু না, পাবলিকই কইব সভাপতিরে জুমা পড়া, সেক্রেটারিরে বলবো ফজর আর এশা, ক্যাশিয়ার রে বলবো আপনি মাগরিব আর আসর,
বাকি কমিটির লোকরে কইব জোহর পড়ায় দিও, হুজুর তো পড়াবে না। কিন্তু এরাও দিল দরিয়া, সব সই ইমামতি করে, সব সই মাদ্রাসায় পড়ায়। হুজুরে আবার মানতে পারতেছে না আমার কথা। উচিত ছিল এটা, মাদ্রাসাও বন্ধ করে দেওয়া উচিত ছিল। যাও তোমাদের ছেলেদেরকে আর পড়াবো না। কিন্তু কেন ছাড়ে না জানেন? হায়, আমি যেটা বুঝাইতেছিলাম এটাই, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? আল্লাহ তো নির্বাচিত করছিলেন এটার জন্য, আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে তোরা তো আমার পক্ষ থেকে নির্বাচিত, আমি নির্বাচন করছি, বন্ধু সিগনেচার করছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নির্বাচিত করছি, বন্ধু সিগনেচার করছে, গেছে হুজুররা ফাইসা গেছে, দায়িত্ব কান্দে দিয়া দিছি। এই জন্য চুপে চুপে আমাকে বলে, তোমাদেরকে বলে না, এই জন্য ফাইসা গেছে। নাহলে কসম খোদার উচিত ছিল মসজিদ আলাদের হাওলা করে দেওয়া। এই জন্যই তো কমিটি আলারা কয় একজন মুয়াজ্জিনের জন্য 20 জন আসে। চাকরি কয়টা আসছে? কয়জন? একজন ইমাম লাগবে, আসে কয়জন? 100 জন আসে। এই জন্যই কমিটিরা বললে আবার রাগ হয়ে যাবে, এখানে অনেক কমিটির লোক আছে, ঠিক না? রাগ হয়ে যাবেন, এই জন্যই মোটা হয়ে গেছে গা, ঠিক না? এই জন্যই মোটা, বোঝেন? আবার শরীরে না, আরে না, আপনিও বোঝেন না, পদে মোটা হয়ে গেছে, পদে। এই জন্যই মসজিদের কমিটি নিয়ে ঝগড়া। নাইলে মসজিদের কমিটি নিয়ে কোনোদিন ঝগড়া হতো নাকি? মসজিদ বাড়ি কার? হ্যাঁ, আপনি পরের বাড়ি লিয়ে কয়দিন ঝগড়া করছেন? মসজিদ তো এটা আল্লাহর, এটা কার ঘর? হ্যাঁ, কমিটি লিয়ে ঝগড়া হইব কেন? বলার ঝগড়া তো পত্রিকায় উঠছে না? উঠে নাই? উঠে নাই বলার ঝগড়া পত্রিকায়? আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, শুধু বলা না, প্রত্যেক এলাকার মসজিদের ঝগড়া পত্রিকায় ওঠে, ঠিক না? মিডিয়ায়ও পাওয়া যায়, ঠিক না? মসজিদ নিয়ে ঝগড়া করবে কেন? কমিটি নিয়ে। আল্লাহর ঘর, কার ঘর? কার ঘর? এটা তো খেদমত করতে পারলে সৌভাগ্য মনে করবে, যদি ঝাড়ুও দিতে পারে সৌভাগ্য মনে করবে। বুখারী শরীফে আছে, বুখারী শরীফ, হায় হায়, যে প্রথম আল্লাহর ঘরে বাতি জ্বালাইছে, আল্লাহর রাসূল বলছে নাওয়ারাল্লাহু, আল্লাহ ওকে শুধু মুনাব্বর করবে না, ওর কবরটাও যেন মুনাব্বর করেন, ওর আখিরাতটাও যেন মুনাব্বর করেন, যে সর্বপ্রথম মসজিদে বাতি দিছে। না বুখারীতে নাই? হাদিসের কিতাবে নাই? ঝাড়ু দিত, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কই? মারা গেছে। আমাকে জানাও নাই কেন? হুজুর মসজিদে ঝাড়ু দিত, ওরা আপনারা আর কি জানাবো, রাতের বেলা ছিল, মিলা জিলা দাফন করে দিছি। আল্লাহ রসুল বসে কবরে লয়ে চলো, নিয়ে গেছেন, আবার জানাজা পড়ছেন। বলছে জানো কে? চিনো একে? চিনো একে? আল্লাহর ঘরের ঝাড়ু দিত, আল্লাহর ঘরে। আল্লাহর কাছে আর বড় দাম, এত বড় দাম, এত বড় দাম, হায় 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 হায়, উম্মতের মধ্যে বাইটা দিলেও কম হবে না, এত বড় দাম। তো কথার শুরু যেটা ছিল, কোথায় থাকি আল্লাহ দেখবে না,
কি খাই আল্লাহ দেখবে না, ঘরবাড়ি কিরকম আল্লাহ দেখবে না, পোশাক পরিচ্ছেদ কিরকম আল্লাহ দেখবে না। মাইনা নেন বলার মানুষ আমার কথা, আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু।